মহাভারত হলো হিন্দু ধর্মগ্রন্থের পবিত্র ধর্মগ্রন্থ। এখানে এমন অনেক ঘটনার বর্ণনা পাওয়া যায় যা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে শেখায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাথে সম্পর্কিত এমন এক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যা জানার পর আপনিও অবাক হয়ে যাবেন, ঠিক যেরকমভাবেই শ্রীকৃষ্ণের মুখে অর্জুন এই কথাগুলি শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রসঙ্গ মহাভারত যুদ্ধের অন্তিম দিনের যুদ্ধে দানবীর কর্ণকে বধ করার পর যখন অর্জুন তার শিবিরে ফিরে গেলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, কর্ণের খুব গর্ব ছিল নিজের ধনুর্বিদ্যার জ্ঞান নিয়ে। সর্বদা ও আমার সাথে প্রতিযোগিতা করতে চাইতো। যে কর্ণের মাথা আমাদের 5 ভাইয়ের সামনে কোনো দিনও ঝুঁকত না, সেই কর্ণেরই মাথা আমি আজ ওর ধর থেকে আলাদা করে দিয়েছি। ওর সমস্ত অহংকার আমি ভেঙে চুরমার করে দিয়েছি। দেখলেন কেশব, আপনি শুধু শুধু কর্ণের এত প্রশংসা করতেন। আসল সত্য তো এটি যে আমি ওকে বারবার পরাজিত করেছি। অর্জুনের এই অহংকারী কথাগুলো শুনে প্রথমে তো শ্রীকৃষ্ণ হাসছিলেন, আর তারপর তিনি বললেন, হ্যাঁ, এটা সত্য যে তুমি কর্ণকে একাধিকবার পরাজিত করেছো, কিন্তু এই নয় যে কর্ণ একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের মুখে একথা শুনে অর্জুন ক্রোধিত হয়ে উঠলেন। তিনি বললেন, হে মাধব, আপনি কি বলতে চান? তাহলে কি আমি শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ ধনুর্ধর কোনোটাই নই? শ্রীকৃষ্ণ আবারও হাসলেন এবং বললেন, ভীষ্ম পিতামহ তোমার চালানো তীরের কারণেই সরসজ্জায় শায়িত। তার অর্থ কি এটাই যে তুমি পিতামহের থেকেও শ্রেষ্ঠ? যার জবাবে অর্জুন বললেন, কেশব, পিতামহের থেকে আমি কোনো দিনই শ্রেষ্ঠ ছিলাম না, কিন্তু কর্ণের থেকে আমি অবশ্যই শ্রেষ্ঠ। আমি বুঝতে পারি না কেন আপনি সর্বদা কর্ণেরই প্রশংসা করেন। আপনার মনে আছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কর্ণের রথের উপর তীর চালিয়েছিলাম, তখন আমার তীরের প্রহারে কর্ণের রথ 10 পা পেছনে চলে গিয়েছিল, কিন্তু কর্ণের বাণের প্রহারে আমার রথ কেবল 2 পাই পেছনে যেত। এবার কি বলা যেতে পারে না যে আমি শ্রেষ্ঠ ধনুর্ধর? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, তুমি আমার সব থেকে প্রিয়। আমি তোমায় আমার দিব্য ও বিরাট রূপ দেখিয়েছিলাম। তুমি তো জানোই আমি কে। অর্জুন বললেন, হ্যাঁ কেশব, আমি জানি আপনি ত্রিলোকের স্বামী। শ্রীকৃষ্ণ বলেন, তাহলে পার্থ, তুমি তো এটিও জানবে যে আমি এই ত্রিলোকের সমস্ত ভার নিয়ে রথে বসেছিলাম। কারোর ক্ষমতা ছিল না আমাদের রথকে পেছনে ধাক্কা দেওয়ার, কিন্তু কর্ণের তীরের প্রহারে তোমার রথ 2 পা পেছনে চলে যেত, আর তুমি কর্ণের রথকে কেবল 10 পাই পেছনে নিয়ে যেতে পারতে। এবার তুমি নির্ণয় করো কার তীরের শক্তি বেশি। পার্থ, আসলে কর্ণ তোমার প্রথম শত্রু নয়, বরং প্রথম শত্রু হলো তোমার অহংকার। এই জন্য তুমি তোমার প্রথম শত্রুর অধীনে এটা ভাবছো যে কর্ণের বধ তুমি করেছো। এই সব কিছু শোনার পর অর্জুন আরও রেগে গেলেন। তিনি বললেন, মাধব, রথ পেছনে ধাক্কার কথা আমি মানলাম, কিন্তু কর্ণের বধ যে আমি করিনি এটি আমি মানতে পারলাম না। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তুমি কর্ণের বধ করনি, তুমি তো শুধুমাত্র একটি মাধ্যম ছিলে কর্ণের বধের। আসলে কর্ণের মৃত্যু পরশুরামের অভিশাপে হয়েছিল। শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি অভিশাপ প্রভু? আমাকে দয়া করে বিস্তারিত বলুন। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখন তোমার গুরু দ্রোণাচার্য কর্ণকে বিদ্যা দেওয়ার জন্য মানা করলেন, তখন কর্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে মহেন্দ্র পর্বতে গেলেন পরশুরামের কাছ থেকে।
পার্থ, তুমি আসলে কর্ণের মনকে ভালোভাবে পড়তেই পারোনি। কর্ণের আত্মা এক শুদ্ধ মহান আত্মা। এরকম শুদ্ধ মানব যুগ যুগ ধরে মাত্র কয়েকবারই জন্ম নেয়। লোক কর্ণকে দানবীর এমনিই বলে না, যেতে যেতেও কর্ণ তার দান ধর্ম পালন করেছিল। পার্থ, তুমি যদি কোনোদিনও কর্ণের জীবনের পূর্ণ সত্য জানতে পারো, তাহলে এই পৃথিবীর মাটিতে মাথা রেখে কর্ণকে তুমি প্রণাম করতে। আর শ্রীকৃষ্ণের মুখে এই সমস্ত কথা শুনেই অর্জুন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।